152 পৃষ্ঠার অঙ্কগুলো এক এক করে আমরা সমাধান দেখছি। 1 নম্বরটা করা আছে, 2 নম্বরটা আলোচনা করছি। এখানে বলেছে শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে মোট যেহেতু বলেছে আমাদের কি করতে হবে, এই তিনটে সংখ্যা যোগ করে দিতে হবে। তাহলে তিনটে সংখ্যা যোগ করলে আমরা কত পাবো? 0 0 0 যোগ করলে এখানে 0 পাবো। 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 হবে, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15, 15-র 5 হাতে থাকলো 1, 0 আর 1 যোগ করলে 1 হবে, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে 11, 11-র 1 হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 2 5, আর এখানে হলো 1, আর দশমিকটা একদম সোজাসুজি দশমিক বসে গেল। তাহলে আমরা দেখলাম শম্পা মোট কত টাকা খাতা জিনিস কিনলো? 151.50 টাকা। তাহলে শম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো। এবার 3 নম্বর অঙ্কটা এখানে করা আছে, 4 নম্বর অঙ্কটা আলোচনা করছি। বলেছে ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাসি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোলায় চড়লো। ঝর্ণা মোট কত টাকা ফেরত আনলো? তাহলে যে টাকাগুলো খরচ করেছে সেগুলো আমরা এক জায়গায় যোগ করব এবং তারপরে সেই যোগফলটা কী করব, যত টাকা নিয়ে গেছিলো সেখান থেকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে মোট খরচ করেছিল কত? 20.50, আর 10 টাকার বাসি কিনলো, তাহলে এখানে আমরা লিখব 10.00, আর 6 টাকা কিনেছে তাহলে 6.00। এবার আমরা এগুলোকে যোগ করে দিচ্ছি। তাহলে 0 0 0 যোগ করলে কত হবে? এখানে হবে 0, আর 5 0 0 যোগ করলে এখানে হবে 5, দশমিকের ঘরে দশমিক বসে গেল। তাহলে 6 আর 0 যোগ করলে 6, আর 0 যোগ করলে 6, তাহলে এখানে হবে 6, 2 আর 1 যোগ করলে এখানে হবে 3। তাহলে এবার আমরা কি দেখলাম, যে ঝর্ণা 36.50 টাকা খরচ করেছে। এবারে সেখান থেকে আমরা কি করব, 100 টাকা থেকে সেই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। তাহলে 100 বিয়োগ আমরা কি করব, এখানে 36.50। তাহলে 0 থেকে 0 গেলে এখানে হবে কত? 0, 0কে আমরা 10 ধরছি, 10 থেকে 5 গেলে এখানে হবে 5, হাতের একটা এখানে এনে যোগ করে দিলাম। 6 আর 1 4, 6 আর 1 7 হলো, 10 থেকে 7 গেলে এখানে হবে 3, হাতের একটা আবার এখানে যোগ করে দেবো, 4 হবে। তাহলে 10 থেকে 4 গেলে এখানে হলো 6, অর্থাৎ 63.50। তাহলে আমরা উত্তরটা কি লিখব, যে ঝর্ণা 63.50 টাকা ফেরত আনলো। হয়ে গেল। এবার 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, সানিয়া 150.50 টাকার এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকা বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেলো? তাহলে আমরা যেটা বিক্রি করেছি বেশিটা 175 থেকে আমরা কেনা দামটা বাদ দেবো 150.50 টাকা, তাহলে আমরা পেয়ে যাব সে কত টাকা বেশি পেলো। তাহলে আমরা কি করছি, এবার 175 থেকে 150কে বাদ দিচ্ছি, 150.50। তাহলে 0 থেকে 0 গেলে এখানে 0 হবে। এবার এখানে 0 থেকে 5কে বিয়োগ করা যাচ্ছে না, 0কে আমরা 10 ধরছি, 10 থেকে 5 গেলে এখানে হবে 5, এখানে 10 ধরা হাতের একটা এখানে এনে যোগ করে দিচ্ছি, 0-র সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 1, 5 থেকে 1 গেলে এখানে হবে 4, দশমিকটা সোজাসুজি দশমিক বসে গেল, হাতে কিছু এখন থাকলো না। 7 থেকে 5 গেলে এখানে হবে 2, 1 থেকে 1 গেলে কিছু থাকলো না, অর্থাৎ সে লাভ করলো কত? 24.50 টাকা, অর্থাৎ 24 টাকা 50 পয়সা। তাহলে এখানে লিখবো সে বিক্রি করে 24.50 টাকা বেশি পেল। এবার 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? অর্থাৎ যে দুটো টুকরো প্রথমে কাটলো সেই দুটো টুকরো আমরা এক জায়গায় যোগ করে নেব, করে যে যোগফলটা হবে সেটা 50.30 থেকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে কত দৈর্ঘ্য ফিতে পড়ে রইল সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, 10.20 মিটার থেকে মিটারের সঙ্গে 11.30 মিটারটা যোগ করেছি। তাহলে 0 0 যোগ করলে এখানে হবে 0, 2 আর 3 যোগ করলে এখানে হবে 5, দশমিক বসে গেল, হাতে কিছু এখানে আমাদের থাকলো না, এখানে হবে কত? 1, এখানে 2, 1 আর 1 যোগ করলে এখানে হবে 2, অর্থাৎ 21.50 মিটার। তাহলে আমরা এই 21.50 মিটার থেকে মিটার দৈর্ঘ্যটা আমরা কি করব, 50.30 থেকে বিয়োগ করে দেবো। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে এখানে হবে 0। এবার 3 থেকে 5কে বিয়োগ করা যাবে না, 3কে ধরবো আমরা 13, 13 থেকে 5 গেলে এখানে হবে 8, এখানে দশমিকটা সরাসরি বসে গেল, হাতের একটা এখানে যে 13 ধরলাম তার একটা এখানে এসে যোগ হয়ে গেল, কত হলো?
2, তাহলে এখানে 10 ধরবো, 10 থেকে 2 গেলে এখানে হবে 8, হাতের একটা আবার এখানে যোগ করে দিলাম, 2 আর 3 হলো, 5 থেকে 3 গেলে এখানে হলো 2। তাহলে উত্তরটা আমরা কী লিখবো? রবি মোট কত ফিতা কেটেছে? 21.50। তাহলে রবি মোট 21.50 মিটার ফিতা কাটলো, আর কত মিটার ফিতা পড়ে রইল? 28.80। তাহলে এখানে আমরা লিখবো এবং 28.80 মিটার ফিতা পড়ে রইল। 9 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? 14.09 মিটার বাঁশ লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? তাহলে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে মানে জলে যতটা ছিল এবং কাদায় যতটা ছিল সেটা আমরা এক জায়গায় যোগ করে দেবো। এরপর মোট বাঁশের দৈর্ঘ্য থেকে আমরা সেই অংশটা বাদ দিলেই কাদায় এবং জলের উপরে কতটা আছে সেটা পেয়ে যাব। তাহলে দেখো জল এবং কাদার সংখ্যাটাকে যোগ করে নিচ্ছি। তাহলে এখানে 4.2 মিটারের সঙ্গে 3.01 মিটার আমরা যোগ করে নিচ্ছি। তাহলে এখানে হবে কত? 1, 2 আর 0 যোগ করলে 2.4 আর 3 যোগ করলে এখানে হবে 7। দেখো এখানে এক ঘরে কোনো সংখ্যা নেই, আমরা এখানে একটা শূন্য বসাতে পারি। তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে কি? জল এবং কাদায় আছে কত? 7.21 মিটার। তাহলে আমরা লিখে দেবো উত্তরটাতে জল ও কাদায় মোট 7.21 মিটার বাঁশ ডুবে আছে। এবার আমরা এই অংশটা কী করবো? বাঁশের মোট দৈর্ঘ্য থেকে বিয়োগ করে দেবো। তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত? এখানে হবে 8। এবার 0 থেকে 2কে বিয়োগ করা যাবে না, 0কে আমরা ধরবো 10, 10 থেকে 2 গেলে এখানে হবে 8, হাতে কিছু থাকলে এখানে কত? 10 ধরেছিলাম 1 নিয়ে, তাহলে এখানে 7 রেখে 8 হয়ে গেল। এবার এটা কি 14 থেকে 8 বিয়োগ করলে এখানে হবে 6। তাহলে আমরা কি পেলাম? এবং জল কাদার উপরে বাঁশটি কত আছে? 6.88 মিটার উপরে। তাহলে এখানে লিখবো 6.88 মিটার বাঁশ আছে জলের উপরে। এই হয়ে গেল আমাদের 152 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান।